একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে, একই কম্বলের নিচে, একই লেপের নিচে ঘুমাবে না। আমার নবীর নির্দেশ বন্ধু। এখন বলে হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। এখান থেকেই কিন্তু সমকামিতা, জিনা নামক, ব্যভিচার নামক কর্ম শুরু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা চলাফেরা করবে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন কয়টা মানুষ নিচের দিকে চোখ রেখে চলে, এমনি এমনি তাকায়, চগর বগর, ঠিক কিনা বলে? আমার ওয়াজ ভাল লাগে না? না লাগবো কই থেকে? কার কার কাছে ভালো লাগে স্ট্রংলি হাত তুলে দেখেন। সবার কাছে? ওমর খোদা, মুই তো অন্যটা মনে উঠছিলাম। হাত নামান। আমার চাচা একটা হাসি দিছে খুব চমৎকার, বিউটিফুল স্মাইলিং, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মিয়া গোমরামুখে থাকেন কেন? পেঁচার মতো। যেই মানুষ গোমরামুখী, পেঁচার মতো, হুতুম পেঁচার মতো এইভাবে থাকে, এই মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ বেশি হাসি, চোখের পাপ হলো বন্ধু দেখা। আপনি বলেন তো কয়টা অপরাধ করেছেন? আপনাকে টাকা খরচ করার কথা পবিত্র কাজে, আপনি করেছেন অপবিত্র জুয়া খেলায়। আমরা কি মুসলমান? আমরা মুসলমান নামের প্রকৃত মুসলমান নই। মা মুসলমান, বাপ মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে হলে যেটা দরকার আমাদের, সেটা কিন্তু আমাদের মাঝে ম্যাক্সিমামই নাই। মুরব্বীদের মাঝে এখনো আছে। মুরব্বী মানুষগুলো চলে গেলে আর পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ বর্তমান যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, পিতামাতা তার দায়িত্ব পালন করে না। এই জন্য আমি বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড বি আওয়ার প্যারেন্টস। বন্ধু, প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা। তার কারণ হলো, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর ওখান থেকে বেঈমান কাফেরের কাছ থেকে এখানে আসলেন কেন? এখানে আসলাম কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার পরে পিতামাতাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আমি সেই দিকে যাব না। এই দায়িত্বের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে অন্যতম একটা দায়িত্ব হলো, আমার নবী, আপনার নবী তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন, উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি? কথা বলেন না কেন? আরে এখানে বাপ লইয়া বসে লাভ নাই তো। আমি তো আপনাদের সাথে আত্মীয়তা করতে আসছি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি। আপনাদের সাথে আমি অন্য কোনো সম্পর্ক করতে আসিনি। কিসের বাপ দেখান মিয়া? কয় কোটি টাকার মালিক হইছেন, কত শক্ত দালান করছেন। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো তর্ক, কোনো বিতর্ক চলবে না। একটা সেকেন্ড থাকতে পারবেন না। কিসের ভাব? এখন যদি বলি কে আছেন জান্নাতি, কেউ সাহস করবেন না একটা হাত তুলতে। কিন্তু এখন যদি বলি জাহান্নামী কে আছেন, সবাই দুই হাত তুলবেন। ঠিক কি বলেন? কিসের ভাব মিয়া? নষ্ট হয়ে গেছে দেশ, নষ্ট হয়ে গেছে জাতি। অপেক্ষায় থাকেন আল্লাহর গজবের জন্য। কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মানুষকে বুঝ দান করো। আমরা যখন কথা বলি মানুষের কাছে, কাটা গায়ে লেবুর রস পড়লে যেমন, লবণটা ছিটা দিলে যেমন, কিছু কিছু মানুষ এইরকম মনে করে, হুজুরদেরকে শত্রু মনে করে। আপনি শত্রু মনে করলে কিচ্ছু লাভ নাই। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, পৃথিবীতে যে আমি আমার মানুষ বান্দা সৃষ্টি করেছি, এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমাকে একমাত্র আমার আলেমরা, হক্কানি আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো মেয়ে সাধারণ আম জনতা। আপনারা এমন কোন গুরুত্বপূর্ণ আমল নাই যেটা দিয়ে কনফিডেন্সলি বলতে পারবেন যে আমি মুক্তি পাবো। তবে একটা প্রেম করে যান। একটা, এই যে ছেলেটা জামাল, সে রণুচু থেকে আসছে, আমার পাগল ভক্ত, এটা হলো তার প্রেম। এটা কি? গাড়ি থেকে নামার আগে কিছু হাদিয়া দিয়েছেন, এটা হলো তার একটা মোহাব্বত, নজরানা দিয়েছেন। এটা প্রেম, তার ভালোবাসার বহিঃপ্রকাশ।
বলে হুজুর কেন বললাম? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে মিয়া, জীবনে কোনো আমল করতে পারেন বা না পারেন, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন কুরবা সাদিকিন, ট্রুথফুল ম্যান। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বাজহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আলেমদের কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া, আমি এই মুহূর্তে আপনাদের উস্তাদ, আপনাদের টিচার। কি আপনারা সবাই, কেউর বয়স 70, কেউর বয়স 80, কেউর বয়স 60, কেউর বয়স 20, কেউর বয়স 10, সবাই আমার স্টুডেন্ট। এটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস, আধ্যাত্মিক ক্লাস। কোন ক্লাস? পরকালের রাস্তাটা ক্লিয়ার করার ক্লাস। হুজুর কি বলেন না কেন? ঠিক না ঠিক? আপনি যদি আমাকে টিচার মনে করতে না পারেন, তাহলে আপনি বৈশা লাভ কি? আপনি আপনার বাইরে দিয়ে যান, আইসে গো টু ইওর সিট, চলে যান আপনি আপনার বাসায়। বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে কুরমা পোলাও খেয়ে ধুমসে ঘুম দেন, বসবেন শুধু কবরে গেলে খেলা। যে রং দেখছেন, রঙের ডিব্বাটা কিন্তু এখনো দেখেন নাই। রং দেখেছেন, রঙের ডিব্বা দেখেন নাই। অহংকার করতেছেন, অহংকারের শেষ পরিণতি কি হবে সেটা জানেন না। কিসের ভাব, কিসের অহংকার? আপনার টাকা কি কাউকে দিয়ে দিবেন? আপনার পয়সা কি কাউকে দিয়ে দিবেন? আপনার জমিন কি কাউকে আল্লাহর রাস্তায় কাওলা করে দিয়ে দিবেন? কোন গরিব মানুষ কি আপনার বাড়ির জায়গা জমিন দখল করতে আসবে আপনার কাছে? তাহলে তো ভাবির কি দরকার? আপনারটা আপনার থাক না। আল্লাহর গোলামি যখন করতে আসেন, প্রাণ খুলে গোলামি করে যান, ঠিক কিনা বলে? তখন আপনার সবকিছু কাজে লাগবে। অহংকার মুক্ত হয়ে যান। আপনি নিজে নিজে বলেন আই এম এ জিরো, আমার কাছে কিচ্ছু নাই, আজকে খালি ব্যাগ নিয়ে এসেছি, কিছু নিয়ে যাব। তখনই দেখবেন আপনি পরিপূর্ণ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, বন্ধু উম্মতদেরকে জানিয়ে দাও, উম্মতেরা রে, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। আপনি জিকির করতেছেন, আপনার শরীরে তো লড়ে না, আর পাগল হইবেন তো থাক দূরের কথা। এখনকার মানুষের যে অহংকার, যে আত্মগরিমা, যে বাপ, যে গেটআপ, মনে রাখবেন যার মধ্যে আছে বেশি গেটআপ, তার মধ্যে আছে তত বেশি আল্লাহ রাসূলের প্রেমের অভাব। কথা বলেন না কেন? এখন অভাবী মানুষ বেশি দেখা যায়, দুনিয়ার অভাবী না, আল্লাহ রাসূলের প্রেমের অভাবী মানুষ। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, আমার দিকে তাকান, আমি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আমি অসুস্থ মানুষ, আজকে 15 দিনের উপরে হবে আমি সিরিয়াস অসুস্থ। আমার জীবনে তো অসুস্থ হই নাই, কিন্তু মনে জোরে আল্লাহ নবীর প্রেমের জোয়ারে বন্ধু কথাগুলো বলছি। খাবারের সাথে সম্পৃক্ততা নাই, শুধু ওষুধ খাওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য একটু একটু খাবার খেয়ে বন্ধু বেঁচে আছি। আপনারা যারা অনলাইনে দেখেন আমার চেহারা, এখনকার চেহারা দেখেন, তারা বুঝতে পারেন, ঠিক কিনা? বন্ধু নিজেও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। বলে হুজুর আপনার লাভটা কি? লাভটা হলো আপনারা যখন আলোচনা শুনে আমল শুরু করে দিবেন, আপনাদের আমলের কোনো কমতি হবে না, আপনাদের আমল থেকে কোনো মাইনাস করা হবে না। যার আলোচনা শুনে আপনি আমল শুরু করবেন, তার জন্য স্পেশাল একটু বরাদ্দ আমার আল্লাহ নিজে থেকে দিবে। তবে যিনি আমল করে তার সওয়াব কখনো কমাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে, অ্যালার্ট হয়ে যান। এখনো সময় আছে বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, কৃপণতা মুক্ত হয়ে যান। কয়টা বাবা মা দায়িত্ব পালন করেছেন? আবার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। নবী বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। নবীর প্রেম কি? নবীর প্রেম নাই তো ঈমান নাই। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আমার নবী বলেছেন হুব্বি আহলে বাইতিহি, আমার পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও। টিচ ফ্যামিলি লাভ। এই কথা কয় কে? কথা কয় কে?
আমার নবী এবার আসেন 3 নম্বরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। নবীর প্রেম শেখাতে হবে আগে। কি শেখাতে হবে? নবীর প্রেম। নবীর সাথে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করা যাবে না। নবী এবং নবীর পরিবারকে উম্মত হিসাবে ভালোবাসা ফরজ। তাদের আংশিক যদি তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, তুমি কুফরি করে ফেলেছো। আর কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন। বলবো? আরো জোরে বলেন। বলবো? নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, উম্মত আমি নবী অর্ডার দিয়ে দিলাম তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। হাদিস শরীফ এটা, আমার কথা নয়। কার কথা? আমার নবীর কথা। এবার আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে, তাদের শানে আঘাত করলে, তোমরা ওই ব্যক্তিটাকে বাইন্দা পিটাও, প্রহার করো। আজকে সেই অ্যালার্ট, সেই সচেতনতা আছে আমাদের? কথা বলেন আছে? ডাইল আর সাইল মিললে কি হয়? খিচুড়ি হয়। আমরা আজকে খিচুড়ি মার্কা মুসলমান। কথা বলেন না কেন? কি মার্কা? খিচুড়ি কি সবসময় খাওয়া যায়? আরে জোরে, মন চাইলে একটু একটু না। খিচুড়ি মার্কা হওয়া যাবে না, ওই এপার না হয় ওপারে। ঠিক কিনা বলে? আজকে বন্ধু পিতামাতা যদি নবীর প্রেম শেখাতো, কি শেখাতো? পিতামাতা যদি কিছু বলবেন? দেখছি পিছন থেকে এখানে আসছেন। আচ্ছা আচ্ছা, আপনি থাকবেন না? আচ্ছা ঠিক আছে, আমিও শেষ করে দিচ্ছি, আলোচনাটা গুছিয়ে শেষ করে দিচ্ছি। বন্ধুরে আমার দিকে তাকান। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই? আপনাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। কি করতে হবে? পালন করতে হবে। এই পালনটা করতে হবে আপনার সন্তানদেরকে দিয়ে। ঠিক কিনা বলেন? নবীর প্রেম কেন শিখাতে হবে? কারণ নবীর প্রেমের মধ্যে সকল উত্তম আদর্শ আছে। কথা বলে না? বলে হুজুর কেমনে উত্তম আদর্শ আছে? আমি যদি এক্সাম্পল দেই, দিব নিবেন? এক্সাম্পল মানে উদাহরণ দিব, নিবেন? বন্ধুরে আমার, নবীর এক সাহাবী, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। নবীর প্রেমটার কেন দরকার? আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, 3 দিন হয়ে গেল আব্দুল্লাহর নববধূ ঘরে এসেছে। 3 দিন পরে তার বাবা, আব্দুল্লাহর বাবা বৌমার কাছে চলে গেল। বৌমা, তোমার তো 3 দিন হলো বিয়ে হয়েছে, আমার ছেলে কেমন সুন্দর আচরণ তোমার সাথে করছে আমি জানার জন্য এসেছি গো মা। এবার বৌমা উত্তর দিয়ে দিয়েছে, বাবা বাবা গো, আজকে আপনার ছেলে অত্যন্ত উত্তম, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, কিন্তু বাবা গো, সে তো মসজিদে অবস্থান করতেছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি। সুবহানাল্লাহ করে টাইম হইছে। আরে সুবহানাল্লাহ করে টাইম হইছে নি? বিয়ে করে কি বউ আল্লাহর রাস্তায় রাখি আপনি মসজিদে ঘুমাইলে হইব? কি হো না বুঝছে সুবহানাল্লাহ কোন কিল্লাই? বলে হুজুর সুবহানাল্লাহ কইলে কি সওয়াব কি কম হইব? না কম হইব, জায়গা বুঝছে কইতে হইব। এখানে সুবহানাল্লাহ না, একটু পরে বুঝছে শুনে কইবে না নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। 3 দিন হয়েছে, বউ কয়দিন? 3 দিন হয়ে গেল। এবার বন্ধু শ্বশুরের মাথা তো গরম হয়ে গেছে। কি রে? বলে আমার বৌমা কত নম্র, কত ভদ্র। এক এক করে 3টা দিন এবং রাত্র পার হয়ে গেল, আমার বৌমা এখনো আমার ছেলের চেহারা দেখেনি। বিয়ে কি সয় স্বামী স্ত্রী হয় কি শুধু চেহারা দেখার জন্য? বউরে মারার জন্য? বাদ কাপড় চাইলে না দেওয়ার জন্য? কিসের জন্য জানেন তো সবাই? এই যুগের কত পুরুষ যে কিয়ামতের দিন জিনাকারীদের দলে অন্তর্ভুক্ত হবে, শুধু স্ত্রীর হক যথাযথ আদায় না করার কারণে। আমরা তো মুসলমান, হামসে বড় কোন হে? ঠিক কিনা বলে?
এবার কি হলো বন্ধু, আমার নবী এবার আব্দুল্লাহর পিতা যখন শুনলেন 3 দিন হয়ে গেল বন্ধু, বৌমার ছেলের সাথে দেখা হয় না, এবার নবীর কাছে নালিশ নিয়ে চলে গেল। আমার নবী আব্দুল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহ যখন নবীর দরবারে উপস্থিত হলো, এবার আব্দুল্লাহকে আমার নবী শাসন করে দিলেন, রে আব্দুল্লাহ, তোমার স্ত্রী দাও তোমার একটা অংশ, তুমি কেন রে তুমি তোমার অংশকে অস্বীকার করো, এবং তোমার কাছে তোমার স্ত্রীর হক আছে, কেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না? এখান থেকে নবীর প্রেমটাই জন্য শিখাবেন বন্ধু। নবীর প্রেম যে সন্তানের চিনায় আছে সে কখনোই রং কাজ করতে পারে না। তার মানে তোমার নামাজের সময় যখন হবে তুমি মসজিদে চলে যাও, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে, তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে আসো। সামাজিক দায়িত্ব যখন পালন করতে হবে তখন তুমি সামাজিক দায়িত্ব পালন করতে চলে যাও, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের মধ্যে উত্তম আদর্শ আছে বন্ধু, নবীর প্রেমের মধ্যে বাস্তব জীবনের বাস্তবতা আছে, এবং আধ্যাত্মিকতার জগতে ঢুকে আধ্যাত্মিক সাধক হওয়ার মতো সেই অপশন লুকায়িত আছে। কথা বলেন না কেন? তার মানে নবী বলেছেন তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ে তুমি আল্লাহর হক আদায় করতেছো, কিন্তু বিয়ে করে বউকে গড়ে তুলেছো, বউয়ের হক যথাযথভাবে পালন করতে হবে, না হয় আল্লাহর দরবারে তোমাকে অ্যারেস্ট হতে হবে। নবীর প্রেমটা থাকলে সুবিধা বন্ধু, যখন যেটা করা যায় সেই প্রেম থেকে বন্ধু কালেক্ট করা যায়। এবার আসেন আমি ছোট্ট করে এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে, আরেকটা দিব। এতে রাজি আছেন না? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন না? আর একটু অস্থিত হইব। তাহলে এখান থেকে কি বোঝা যায়? শুধু আমল করলে চলবে না, স্বামী স্ত্রীর কাছেও যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন স্ত্রীর কাছে যদি যায়, আবার সারাদিন পরিশ্রম করে স্বামী চলে গেল ঘরে, গভীর রজনীতে স্ত্রীকে বন্ধু আপন করে ভালোবাসতে চায়, আদর দিতে চায়, কিন্তু স্ত্রীটা নষ্ট হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়েছে। স্বামী যখন তাকে কাছে ডাক দিল, স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘোরাইয়া সারাটা রাত বন্ধ পার করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে সেই বউ যখন স্বামী ডাক দিল তার স্ত্রীকে, তার ডাকে সারা দিল না, আমার নবী বলেছেন বন্ধু স্বামীর মনে কলিজায় আঘাত লেগেছে বন্ধু। স্বামী একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল, স্ত্রী আর একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আমার নবী বলেছেন সেই স্ত্রীর উপরে তখন থেকে সকাল পর্যন্ত ওই লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকে। দুজনই স্ট্রং হতে হবে, আর স্ট্রং হতে পারবেন তখন নবীর প্রেম যখন আপনার সিনায় থাকবে, ঠিক না? নবীর প্রেম মানি তো আদর্শ, নবীর প্রেম মানি তো বাস্তবতা, নবীর প্রেম মানি হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধানকে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। নবীর প্রেম হলো নবীর দেখানো সিস্টেম অনুযায়ী ফরজ আমল করা। নবীর প্রেম মানি হলো নবীর দেখানো পথ অনুযায়ী ওয়াজিব আমল করা। যত আমলগুলো করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আরো জোরে সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হইয়া গেছেন, ঠিক না? ক্লান্ত হয়ে গেছেন না? তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন বান্দা যখন আল্লাহর জিকির কোন মজলিসে বসে করে রে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার প্রিয় বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন বান্দা যখন কোন মজলিসে আমি আল্লাহর জিকির করে রে, তার চাইতে উত্তম আবার ওই বান্দার জিকির করি। আরে দূর, এই কোনাটি সব দিয়ে আদামর হয়ে গেছে। জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়, এই অন্তর হইল যুবকদের অন্তর, ঠিক কিনা বলে? এই কোন অন্তর? আর মুরব্বীদের অন্তর হলো কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে রেখে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বলেন কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে রেখে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা হলো মুরব্বীদের কথা, ঠিক কিনা বলে? যত জং যত ডিজাইনেবল রং সব যুবক যুবতীদের অন্তরে, আর আল্লাহ নবীর প্রেত রং সবগুলো ম্যাক্সিমাম দাড়ি পাকনা মুরব্বী বাবা এবং মাদের অন্তরে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা জুমা